আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 14ই জুন রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামী 24 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলাগুলোর কোন কোন জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এ বিষয়ে সবশেষ আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে কি তথ্য পেলাম এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে দেশের 9টি জেলার উপরে জারি করলো 80 কিলোমিটার বেগে তীব্র ঝড়ের আশঙ্কা। এবং এছাড়া প্রিয় দর্শক, নদী বন্দরগুলোর উপরে জারি হয়েছে 2 নম্বর নৌহুঁশিয়ারি সতর্ক সংকেত এবং কয়েকটি জেলাতে আজকে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তো এই হলো আবহাওয়া পরিস্থিতি। চলুন আমরা এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ থেকে দেখে নিই কি পরিস্থিতি, কোথায় কেমন মেঘের আনাগোনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই তীব্র মেঘের ঘনঘটা ঘটতে শুরু করে দিয়েছে। এই মেঘগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সকাল থেকেই রাজশাহী, বগুড়া এবং ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি ঢাকা বিভাগেরও টাঙ্গাইল, গাজীপুর এইসব অঞ্চলগুলোর মধ্যে প্রবেশ করে গেছে। তো এই মুহূর্তে সকাল থেকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘের আনাগোনা নেই। সকাল থেকেই দেখা মিলে গেছে তীব্র রোদের, সেই সাথে রয়েছে ভ্যাপসা গরম। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে, তবে এটি বৃষ্টিবাহী মেঘ নয়। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যেটি পরবর্তী সময়ে আজ দুপুর 2টার পর এটি খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে প্রবেশ করতে পারে। এই যে চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বোরহানুদ্দিন এই অঞ্চলগুলোতে প্রবেশ করে ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মেঘের ঘনঘটা ঘটবে এবং অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তো আমরা বৃষ্টিপাতের আপডেট আসছি। তো এছাড়া দেশের অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। শুধুমাত্র বজ্রবাহী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা, পাশাপাশি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, কমসাদপুর, পটনিয়া, আক্কেলপুর, আমদিঘি, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, সিংড়া এই অঞ্চলগুলোতে। পাশাপাশি থেকে সরিষাবাড়ি থেকে শুরু করে জামালপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুরি অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। এছাড়া ভারতের এদিকে দেখতে পাচ্ছেন মালদা থেকে শুরু করে শিলিগুড়ি এবং দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া এদিকে আসাম, মেঘালয়ও দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। কয়েকটি অঞ্চলে সকাল থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো এই হলো সারা দেশের পরিস্থিতি। এবার আমরা দেখিনি এই যে ভারী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে, এর জেরে কোথায় কোথায় আগামী 24 ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের বৃষ্টিপাতের আপডেটে। মূলত আজ শুক্রবার বেলা 11টার পর থেকে বেলা 2টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই যে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কালাহর, সাইদপুর, পীরগঞ্জ, বিরামপুর, পীরগঞ্জ এবং চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিকে রাজশাহী বিভাগের বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগেরও প্রত্যেকটি অঞ্চলেই ছিটে ফোটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং ঢাকা বিভাগের নগরপুর, টাঙ্গাইল, বাংশাইল, কাপাসিয়া এবং নরসিংদী, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ছিটে ফোটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে জাকিগঞ্জ, চরখাই এবং জয়ন্তাপুর, সিলেট, ছতকবাজার, বড়লেখা, কালাউড়া, বালাগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেটের বাকি যে 2 জেলা রয়েছে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ, এই 2 জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, কুমিল্লাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখাচ্ছে, নোয়াখালীতে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা এবং বোরহানুদ্দিন এই অঞ্চলগুলোতে, মির্জাগঞ্জ সহ বরিশালে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত। পটুয়াখালী, মঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগেরও বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, এবার রাওয়ানছড়ি, সাতকনিয়া, থানচি, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দুপুর 2টার মধ্যে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগেরও কিছু অঞ্চলে বৃষ্টিপাত দেখাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, পুঠিয়া, লালপুর, সিংড়া, পাবনা এই অঞ্চলগুলোতে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না। এছাড়া প্রিয় দর্শক, বেলা 2টার পর থেকে সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে যে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। বিশেষ করে কিশোরগঞ্জ জেলাতে প্রত্যেক দিনের মতোই ভারী বৃষ্টিপাত থাকছে। কাপাসিয়া, এরপর নরসিংদী, এরপর ঢাকা, ময়মনসিংহ, হোমনা, দোহার, দামড়াই দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া শিবচর, মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে মকসুদপুর, ফরিদপুর এবং রাজবাড়ী জেলাতে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না ওই মুহূর্তে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগেরও কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে সন্ধ্যার মধ্যে। বরিশাল, ঝালকাঠি, দুমকি, পটুয়াখালী এবং বেতাগী, ভোপাল, দশমিনা এই অঞ্চলগুলোতে, কলাপাড়া সহ বরগুনা
এরপর পাথরঘাটা এই অঞ্চলগুলোতে চরফ্যাশন লালমোহন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে যে জেলাগুলোর নাম একটু আগে বললাম প্রত্যেকটা জেলাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। সিলেট বিভাগ এবং সুনামগঞ্জ এদিকে ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। তবে রংপুর বিভাগে শুধুমাত্র পঞ্চগড় লালমনিরহাট এই দুই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া ভারতের আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলগুলোতে মেঘালয় দেখতে পাচ্ছেন শিলিং এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে। এছাড়া এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে না, শুধুমাত্র এই যে এদিকে শিলচর আইজল এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা যদি রাত্রিকালীন আপডেটে চলে যাই তো রাত্রি 11টার মধ্যে তেমন বৃষ্টিপাত দেখাচ্ছে না। তবে রাত 12টার পর থেকে আবারও দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ধেয়ে আসবে। ওই মুহূর্তে রাজশাহী বিভাগের মহাদেবপুর, জয়পুরহাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তো এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোনো অঞ্চলেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। এর পরবর্তী সময় আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতগুলো সারা রাত অব্যাহত থাকবে। এরপর সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত দেশের সিলেট বিভাগ হয়ে এটি ভারতের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। এরপর বেলা 2টার মধ্যে তেমন আর শক্তিশালী বৃষ্টিপাতের আপডেট এখনও এই তথ্যটা পাওয়া যাচ্ছে না, এটা আবার আগামীকালকে জানানো হবে। তো এই হলো প্রিয় দর্শক আগামী 24 ঘন্টার আবহাওয়া আপডেট। এছাড়া প্রিয় দর্শক, দেশের যেসব নদী বন্দরগুলো রয়েছে এই নদী বন্দরগুলোর আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে সন্ধ্যার মধ্যে 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এজন্য নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। কোনো জেলার নাম বাদ পড়ে গেলে সেটিও জানাবেন, অবশ্যই রিপ্লাই পাবেন। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি আজ সারাদিন তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। সরাসরি চলে যাচ্ছি বেলা 2টার পর, দেখা যাক কেমন তাপমাত্রা বিরাজ করতে পারে সারা দেশে। দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। এছাড়া কুষ্টিয়া জেলা থেকে শুরু করে খুলনা বিভাগের বাগেরহাট পর্যন্ত দেখতে পাচ্ছেন সাতক্ষীরা, শ্যামনগর প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এবং তাপমাত্রা বিরাজমান থাকতে পারে প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ঢাকা, ফরিদপুর, নগরপুর প্রত্যেকটা অঞ্চলেই এই মুহূর্তে তাপমাত্রা দেখাচ্ছে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস, তবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে প্রত্যেকটা জেলার তাপমাত্রা। এছাড়া সিলেট, ময়মনসিংহ এবং রংপুর এই 3 বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা অনুভূত হতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া প্রিয় দর্শক, বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার তাপমাত্রা দেখতে পাচ্ছেন প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে এবং তাপমাত্রা অনুভূত হতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তাপমাত্রা সর্বনিম্ন থাকার সম্ভাবনা রয়েছে কক্সবাজার জেলাতে। দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তাপমাত্রা আজকে দিনের মধ্যেই থাকছে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 উঠতে পারে। এছাড়া অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে এগুলো তাপমাত্রা প্রায় 30-এর আশেপাশে থাকবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলাতে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, তবে মূলত তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, জলীয় বাষ্পের আধিক্যের কারণে সারা দেশেই এই গরমের অস্বস্তিভাব বিরাজমান থাকবে। দেখতে পাচ্ছেন এই যে সিলেট, ময়মনসিংহ, রংপুর এইসব জেলাগুলোতে প্রায় 80% ওপরে জলীয় বাষ্পের পরিমাণ থাকছে। এছাড়া বরিশাল, চট্টগ্রাম এই 2 বিভাগেও দেখতে পাচ্ছেন প্রায় 90% জলীয় বাষ্প থাকছে। এর মানে এই 2 বিভাগে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। পাশাপাশি ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগে জলীয় বাষ্পের পরিমাণ একটু কম থাকছে, এগুলোতে অস্বস্তিভাবে একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আগামী 24 ঘন্টার বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।